জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 22শে আগস্ট 2025 সল্টলেকের সঙ্গে মেট্রো পথে কারোর মতে পাতাল রেলের মধ্যে এক নিবিড় সম্পর্ক স্থাপন হলো। এই মেট্রো রেলে চেপে মাত্র 20 মিনিটেই শিয়ালদাহে পৌঁছে যাবেন হাওড়া থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি এদিন উদ্বোধন করেন। সকলের উচ্ছ্বাস ছিল দেখার মতো। অনেকেই ভাবছেন এর ফলে কলকাতায় জ্যামজট কমে যাবে, বাস যাত্রীর সংখ্যাও কমে যাবে। সেটা নয়, সময় বলবে। আমরা তো এখন আনন্দে পাতাল রেলে করে কলকাতাতে যাতায়াত করি এবং সময় বাঁচাই, কারণ মানুষের এখন সময় বড় কম। 23শে আগস্ট সন্ধ্যাবেলা, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। ফেয়ারলি প্লেস থেকে দাঁড়িয়েছিলাম লঞ্চের জন্য। ভালোই ভিড় ছিল, কারণ সবার গন্তব্যস্থল ছিল হাওড়া স্টেশন। নদীপথে যাত্রা এক আলাদা আনন্দের। ভিড় হলেও মনে হয় না, আর একটা কথা যেটা না বললেই নয়, জ্যামজট নদীপথে এখনো হয়নি, হবেও না। জনসংখ্যা বৃদ্ধির জন্য এবং মানুষের অস্থিরতার জন্য যে সমস্যাগুলো সৃষ্টি হয়, যদি আমরা প্রত্যেকে নিজের কর্তব্যগুলো করতে পারি, সে সরকারি হোক বেসরকারি হোক, যে যার পেশাকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখলে আমাদের দেশটা কিন্তু আরও সুন্দর হবে। আমাদের দেশটাকে সুন্দর করতে হলে আমাদেরকেই সঠিক সময় সঠিক কাজগুলো করতে হবে। দেখুন, আমরা হাওড়া স্টেশনে চলে এলাম গল্প করতে করতে। এরপরেই হলো মজার খেলা। এখান থেকেই অনেক মানুষ লঞ্চে নেবে ভুলবশত এই মাছগুলো দেখতে পায় এবং মাছগুলো কিনে বাড়ি ফিরে গিয়ে ভীষণভাবে ঠকে যায়। দেখলেই মনে হবে, আহা কি ভালো মাছ, তেমনি দাম। ওরা বলল, আমরা নিজেদের মতো দরদাম ঠিক করে নিয়ে সেগুলোকে জনসাধারণের মধ্যে বিক্রি করে দিই। সুতরাং এখানে বাজার দরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপর একটা ইলিশটা, তারপর সুতরাং এই টাটকা মাছ কিনতে গিয়ে অনেকেই ফাঁদে পড়েন। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছে।